ফেসবুক আইডি লকের মহামারী কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে যায়নি। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে যায় তাহলে আমি মনে করব এই ভিডিওটি আপনার জন্য দেখা ফরজ, কারণ ভাই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা তো আনলক করতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি আমার এই ভিডিও দেখেন তাহলে আপনি আপনার ফেসবুক আইডি মাত্র 1 মাসের ভিতরে আনলক করতে পারবেন। আর আপনি যদি এখন বিজি থাকেন তাহলে আমি বলবো যে আপনি ওই ভিডিওটা ডাউনলোড করে নেন, আপনি ঘুমানোর আগে অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন, কারণ এই ভিডিওটা আপনার ফেসবুক আইডি আনলক করতে অ্যান্টিবায়োটিকের মতো কিন্তু কাজ করবে। আর যদি আপনার কোনো কাজ না থাকে তাহলে আপনি ভিডিওটা ফুল ওয়াচ করবেন, 1 মিনিটের জন্য কিন্তু স্কিপ করবেন না, কারণ একটু দূর যদি দেখেন অবশ্যই কিন্তু আপনার ফেসবুক আইডি আপনি আনলক করে নিতে পারবেন, সেটা আমি আপনাকে আশ্বাস দিচ্ছি। আর যদি আপনি না পারেন তাহলে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিজে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আনলক করে দিব, তার জন্য কোনো চার্জ লাগবে না। অবশ্যই প্রমাণ আমাকে দেখাতে হবে। আমি যে প্রসেস বললাম 1 মাসের ভেতরে যদি আপনার ফেসবুক আইডি আনলক না হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে অল প্রুফ সহ আপনি আপনার ফেসবুক আইডির নাম্বার পাসওয়ার্ড আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারেন, আমি আপনার ফেসবুক আইডি 100% আনলক করে দিব। আর এই নাম্বারে কেউ কল দিবেন না, আমার ডেসক্রিপশনে যেই নাম্বারটি দেওয়া রয়েছে। তো পুরো ভিডিওর ভিতরে কিন্তু আমি 2টি পয়েন্ট রেখেছি, আপনারা কিন্তু এই 2টি পয়েন্ট ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই 2টি পয়েন্ট যদি ভালোভাবে বুঝে যান তাহলে আপনি যে কোনো ধরনের আইডিকে আপনি খুব সহজে আনলক করে নিতে পারবেন। তবে অবশ্যই এটা কনফার্ম ইউর আইডেন্টি লক হতে হবে। আপনি কনফার্ম ইউর আইডেন্টি থেকে গেট কোড বাই ফোন নাম্বার অথবা গেট কোড বাই ইমেল, আপনারা ওই অপশনটা এনে আপনাদের ফেসবুক আইডি খুব সহজেই আনলক করে নিতে পারবেন। আর সেই আনলক হতে 7 দিনও লাগতে পারে, আবার 14 দিনও লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে। তবে 1 মাসের ভিতরে আপনার ফেসবুক আইডি অবশ্যই কিন্তু আনলক হবে, সেটা আমি আপনাকে গ্যারান্টি বা আশ্বাস দিচ্ছি। তো ভিডিওতে চলে যাব, তার আগে অবশ্যই বলবো ভাই একদম নিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এইরকম হেল্পফুল ভিডিও আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে। আর তার জন্য আমি আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইবের আশা করলাম এবং একটা লাইকের আশা করলাম। আর এই ভিডিওতে মাত্র আমি 10টি লাইকের টার্গেট করলাম, আপনারা অবশ্যই ভিডিওতে 10টি লাইক সবাই পূর্ণ করে দেবেন, আর আমার আশাকে কেউ ফেলে দেবেন না। তো ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো প্রথমত আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার যেটি রয়েছে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আপনারা ক্রোম ব্রাউজারে facebook.com-এ গিয়ে আপনারা আপনাদের নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে ওই লক ফেসবুক অ্যাকাউন্ট যেটি রয়েছে ওইটা এখানে লগ ইন করে দেবেন। তো জাস্ট আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে ওই জায়গায় আমি লগ ইন করে দিচ্ছি। তো আইডিটা অলরেডি আমার লগ ইন করা হয়ে গেছে, আইডিটার নাম দেখেন নাইমা রয়েছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটি পেজ খুলেছি, আর ওই পেজে কিন্তু আমি পোস্ট করে দিব আমি যে আইডিটা আনলক করেছি, আর লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদেরকে সাবমিট দিয়ে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ওইটা সাবমিট দিবেন। তো প্রথমত আপনারা কী করবেন, এখান থেকে গেট স্টার্ট যে অপশনটি রয়েছে আপনারা নিচে গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তো রোহিঙ্গার মতো আপনাদের কোনো কার্ড নেই, আর এই আইডিটা আনলক করতে অবশ্যই কিন্তু যদি কার্ড না থাকে তাহলে আপনারা কনফার্ম ইউর আইডেন্টি থেকে গেট কোড বাই ফোন নাম্বার অথবা গেট কোড বাই ইমেল এই অপশনটা এনে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা আনলক করতে হবে। আর যাদের কার্ড রয়েছে তারা এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টি ক্লিক করে একটা জিমেল অ্যাড্রেস বসাবেন, তারপর আপনাদের কার্ডটা বসালেই কিন্তু অটোমেটিক এখান থেকে আনলক হয়ে যাবে। প্রায় 5 থেকে 6 মিনিটের ব্যবধানে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা আবার ফিরিয়ে নিতে পারবেন। আর সো এই টপিকের উপর যদি ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে এটারও একটি ভিডিও আপলোড করব। তো যাদের কার্ড নেই আপনারা কী করবেন, সোজাসুজি উপরে যে নিউ ট্যাব যেটি রয়েছে আপনারা কিন্তু উপরের ওই নিউ ট্যাব ওটাতে ক্লিক করবেন এবং এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। সো তারপর আপনারা এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন এবং নিচে আপনারা ফেসবুক ফিডব্যাক লিখে এখান থেকে আপনারা সার্চ করে দেবেন। আমি স্ক্রিনের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট এখান থেকে ফেসবুক ফিডব্যাক লিখে সার্চ করে দেবেন। সো ফার্স্ট যে ওয়েবসাইটটি চলে আসবে আপনারা জাস্ট ওই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন এবং এখান থেকে আপনারা কী করবেন যে আপনাদের ফেসবুক আইডিতে যে ইমেল অ্যাড্রেসটি ছিল আপনারা ওই ইমেল অ্যাড্রেসটি বসাবেন। আর যদি অ্যাড না থাকে তাহলে আপনারা এখানে একদম একটি ফ্রেশ ইমেল অ্যাড্রেস বসাবেন যেটাতে কোনো ফেসবুক আইডি লগ ইন করা নেই। সো আমি আমার এখানে কিন্তু একটি জিমেল অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি, বা আমার ওইটাতে যে জিমেল অ্যাড্রেসটি অ্যাড ছিল আমি কিন্তু ওটাই এখানে বসাবো।
জিমেল অ্যাড্রেসটা বসানোর পর আপনারা নিচের দিকে যদি সামান্য নিচে স্ক্রল করেন তাহলে আপনারা প্রোডাক্ট অফ ফিউচার নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা জাস্ট প্লিজ সিলেক্ট অপশনে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করবেন, লগ ইন যে অপশনটি রয়েছে আপনারা কিন্তু এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। সো লগ ইন অপশনে ক্লিক করার পর আপনারা ইয়োর ফিডব্যাকের জায়গায় আপনারা কি বসাবেন, আমি ডেসক্রিপশনে একটি লেখা লিখে দিয়েছি, আপনারা জাস্ট কি করবেন ওই লেখাটি কিন্তু এখানে পেস্ট করতে হবে। তো আপনারা ডেসক্রিপশন কিভাবে কপি করবেন, তো ডেসক্রিপশন কপি করার জন্য আপনারা আমার যে ভিডিওটি দেখছেন ওই ভিডিওটা জাস্ট 3 ডট অপশনে ক্লিক করে ভিডিওটার লিঙ্কটা কপি করবেন, ওই ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখান থেকে ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন। তারপর আপনারা ভিডিও টাইটেলের উপর ক্লিক করলে ডেসক্রিপশনটা পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা এরকম টেপ করে ধরে আপনারা কিন্তু খুব সহজেই ভিডিও ডেসক্রিপশনটা কপি করতে পারবেন। সো এই টপিকের ওপর যদি আপনারা ইন ডিটেল ফুল ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান, আমি নেক্সট ভিডিওতে এই টপিকের ওপর কিন্তু আপলোড করব। সো তারপর আপনারা ইয়োর ফিডব্যাকের জায়গায় আপনারা ওই যে অপশনটি রয়েছে মানে আমি যে ফিডব্যাকটি লিখে দিলাম আপনারা জাস্ট ওইটা পেস্ট করে দিবেন এবং এখান থেকে আপনারা জাস্ট সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। আপনারা কি করবেন, সেকেন্ড স্টেপ যেটি রয়েছে আই ক্যান নট লগ ইন টু ফেসবুক, আপনারা জাস্ট ওইটা লিখে কিন্তু এখান থেকে সার্চ করে দেবেন। তারপর আপনারা ওই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন এবং এখান থেকে আপনারা সামান্য নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল যদি করেন তাহলে আপনারা এখানে নিচে দেখতে পাবেন যে নো নামে একটি অপশন রয়েছে, আপনারা জাস্ট ওই নো অপশনে ক্লিক করবেন এবং দিস দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক যে অপশনটা রয়েছে আপনারা জাস্ট ওই অপশনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা জাস্ট আগে যে ফিডব্যাকটি আমি আপনাদেরকে কপি করার কথা বলেছিলাম আপনারা ওইটা কপি করে দেবেন, তারপর জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে থ্যাঙ্কস যে অপশনটা রয়েছে আপনারা কিন্তু ওই অপশনটা চলে আসবে। সো এখন আপনাদের ক্রোম ব্রাউজারে কাজ শেষ, আপনারা কী করবেন সোজা আপনাদের ওই লক ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন এবং এখান থেকে আপনারা জাস্ট ওই হেল্প যে অপশনটা রয়েছে ওইটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা লগ আউট যে অপশনটা রয়েছে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা লগ আউট করে দেবেন। অলরেডি কিন্তু আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। তারপর আপনারা আপনাদের ফোন থেকে জিমেল যে অপশনটি রয়েছে আপনারা জিমেলে চলে যাবেন। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডিতে যে জিমেল অ্যাড্রেসটি অ্যাড ছিল ওই জিমেল অ্যাড্রেসটা বসাবেন, আর যদি অ্যাড না থাকে তাহলে আপনারা আগে যেই জিমেল অ্যাড্রেসটি বসিয়েছিলেন ওই যে ইয়োর কন্ট্যাক্টের জায়গায় আপনারা কী করবেন জাস্ট ওই জিমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে বসিয়ে এখানে জাস্ট নিচে কম্পোজ যে অপশনটি রয়েছে আপনি জাস্ট ওই কম্পোজ অপশনে ক্লিক করে দেবেন। আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু এই 3টি জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট ওই 3টি জিমেল অ্যাড্রেস কিন্তু এখানে বসাবেন। তো একটা একটা করে আপনারা 3টি জিমেল অ্যাড্রেস কিন্তু এখান থেকে বসিয়ে দিবেন। সো জিমেল অ্যাড্রেসটা বসানোর পর আপনারা নিচে জাস্ট সাবজেক্ট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে মাই পার্সোনাল অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড আপনারা জাস্ট ওইটা এখান থেকে লিখে দিবেন। নিচে কম্পোজ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আগে যে ফিডব্যাকটি আমি আপনাদেরকে কপি করার কথা বলেছিলাম আপনারা জাস্ট ওই ফিডব্যাকটা এখানে বসিয়ে দিবেন। সো তারপর আপনারা অ্যাটাচ ফাইলে ক্লিক করে দেবেন এবং আপনাদের যে আইডিটা লক হয়েছে আপনারা জাস্ট গেট স্টার্ট যেই অপশনটি রয়েছে আপনারা কিন্তু ওই গেট স্টার্ট লকের একটি স্ক্রিনশট কিন্তু এখান থেকে সাবমিট করতে হবে। সো ওইটা আমি আগে বলতে ভুলে গিয়েছি, এর জন্য সরি দিবেন। সো অ্যাটাচ করার পর আপনারা উপরে যে সেন্ড যে অপশনটি রয়েছে আপনারা জাস্ট ওই সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তো সেন্ড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু তাদের কাছে আমাদের ফিডব্যাকটা সেন্ড হয়ে যাবে। তো ফেসবুক টিম কিন্তু এটা রিভিউ করবে, রিভিউ করে যদি দেখে যে আমরা সঠিক ইনফরমেশন তাদেরকে দিয়েছি তাহলে কিন্তু তারা আমাদের ফেসবুক আইডিটা আনলক করে দেবে। সো এটা সেন্ড হয়েছে কি না আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব। আপনারা জাস্ট 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা জাস্ট ওই সেন্ড অপশনে ক্লিক করবেন। তো সেন্ড অপশনে ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে যে প্রথম যে ইমেলটি রয়েছে আপনারা জাস্ট ওই ইমেল অপশনে ক্লিক করবেন। দেখেন ভিউয়ার্স আমি কিন্তু ওইটা কিছুক্ষণ আগে সাবমিট করেছি 11:52 আর বর্তমানে বাড়তেছে কিন্তু 11:53। সো আপনাদের কাজ এখন শেষ, আপনারা পুরোপুরি কিন্তু এখন 1 সপ্তাহ ওয়েট করবেন। যদি 1 সপ্তাহের ভিতরে আপনার ফেসবুক আইডিতে গেট কোড বাই ফোন নাম্বার অথবা গেট কোড বাই ইমেল না দেয় তাহলে আপনারা আবার ওই 7 দিনের মাথায় কিন্তু এখন যেভাবে ফিডব্যাকটা সেন্ড করেন ফেসবুক ফিডব্যাক এবং ইমেইল ফিডব্যাক আপনি কিন্তু আবার ওই 7 দিনের মাথায় কিন্তু ওই দুইটা সেন্ড করবেন। যদি না হয় তাহলে আবার 15 দিনের মাথায় সেম প্রসেসে সেন্ড করবেন, আর যদি 15 দিনের মাথায় না হয় তাহলে 30 দিনের শেষে কিন্তু ওইটা সেন্ড করবেন। অবশ্যই 30 দিনের ভেতরে কিন্তু আপনার ফেসবুক আইডি যদি এইভাবে সেন্ড করেন 3 বার তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি অবশ্যই আনলক হবে, সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। আর যদি আনলক না হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। অবশ্যই 1 মাস পর কন্ট্যাক্ট করবেন আর অল প্রুফ কিন্তু আপনাদের সাথে থাকতে হবে। ভিডিও দেখেই শুধু যে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু আমার মেসেজের রিপ্লাই নাও পেতে পারেন আপনারা।
তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আমার নাম্বারে কি ফোন দেবেন না, হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করবেন, আমি একটু দেরিতে হলেও কিন্তু রিপ্লাই অবশ্যই পাবেন। তো এই ভিডিওটা দেখে আপনি আপনার ফেসবুক আইডি অবশ্যই আনলক করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এখন যদি বিশ্বাস না হয় তাহলে 1 মাস পর অবশ্যই বিশ্বাস হবে আপনাদের। আর আমার এই কষ্টের জন্য দয়া করে ভাই একটা লাইকের আশা করলাম এবং চ্যানেলটা সাবস্ক্রাইবের আশা করলাম। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,